আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 43 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 43 পৃষ্ঠার 14 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 43 পৃষ্ঠার শেষ একটি অঙ্ক আছে, 15 নম্বর অঙ্ক, সেই অঙ্কটি করার চেষ্টা করব। তো এখানে দেখো 15 নম্বরে আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ৯,৫০০ টাকার প্রয়োজন। সরকারি অনুদান হিসাবে ৪,৫০০ টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে ২,০০০ টাকা দেয়া হয়েছে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকা প্রয়োজন হবে? তাহলে দেখো এখানে যে টাকাটা প্রয়োজন আমাদের সেটা হলো ৯,৫০০ টাকা। সরকারি অনুদান হিসেবে যা পাওয়া গেছে এবং বিদ্যালয়ের তহবিল থেকে যেটা পাওয়া গেছে সেটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এই দুইটা যোগ করে মোট যে টাকাটা প্রয়োজন হবে সেটা থেকে বিয়োগ করলে আমরা আর কত টাকা দরকার হবে সেটা আমরা পেয়ে যাব। তো দেখো এই অঙ্কটি করার জন্য তোমরা এইভাবে লিখবে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লিখবা যে বার্ষিক প্রতিযোগিতায় যে মোট প্রয়োজন ৯,৫০০ টাকা। লিখবা যে এখানে সরকারি অনুদান, কত টাকা সরকারি অনুদান? ৪,৫০০ টাকা। এরপরে লিখবে বিদ্যালয় তহবিল। বিদ্যালয় তহবিল হলো ২,০০০ টাকা। ২,০০০ টাকা। এরপরে মোট হলো, এটাকে যদি আমরা যোগ করি, এখানে ০ এখানে ০, ৫ আর ০ যোগ করলে ৫, ৪ আর ২ ৬। তাহলে সরকারি অনুদান এবং বিদ্যালয় তহবিল থেকে আমরা ৬,৫০০ টাকা পেয়েছি। এখন প্রতিযোগিতার জন্য আমাদের আর কত টাকা প্রয়োজন হবে? তাহলে দেখো এখানে আমরা যেটা ছিল যে মোট প্রয়োজন, তা আমরা আবার লিখব যে ৯,৫০০ টাকা। আমরা যেহেতু এখানে দেখো বিদ্যালয় সরকারি অনুদান থেকে পাওয়া গেছে এবং বিদ্যালয় থেকে, তাহলে এখানে লিখবে যে পাওয়া গেছে বা পাওয়া গেল। লিখতে পারো যে মোট পাওয়া গেল ৬,৫০০ টাকা। এখন প্রশ্নে চেয়েছিল যে প্রতিযোগিতা করার জন্য আর কত টাকা প্রয়োজন। তাই লিখবা যে অতএব বা লিখবা যে আরও
প্রয়োজন হবে। তাহলে আমরা মোট টাকা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে পরে আমরা যে টাকাটা আরও টাকা যে প্রয়োজন হবে সে টাকাটা আমরা পেয়ে যাব। তো বিয়োগ করলে এখানে 0 থেকে 0 বিয়োগ করলে 0, এখানে 0 থেকে বিয়োগ করলে 0, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 9 থেকে 6 বিয়োগ করলে 3। তাহলে আরও 3000 টাকার প্রয়োজন প্রতিযোগিতা করার জন্য, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য আমাদের আরও 3000 টাকার প্রয়োজন। এটাই কিন্তু আমাদের 15 নম্বর অঙ্কের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ। এই অঙ্কটির মাধ্যমেই তোমাদের তৃতীয় অধ্যায়ের সবগুলো অঙ্ক সমাধান করে আমি দেখালাম। আশা করি তোমরা ভিডিওগুলো দেখে অঙ্কগুলো অনুশীলন করবে এবং বুঝতে পারবে। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা ভিডিওগুলোতে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।